ভারতের থেকে 50,000 টন চাল চাইলো বাংলাদেশ। দিনের পর দিন ভারতকে হুমকি হুঁশিয়ারি সেভেন সিস্টার্স কেটে নেওয়ার কথা বলেও তারা এবার ভারতের পায়ে ধরলো এবং পরিষ্কার বলল, যদি ভারত চাল না দেয় তাহলে তারা বিপদে পড়বে। কালকে বাংলাদেশের অর্থ উপদেষ্টা একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি স্বীকার করেন যে ভারত থেকে চাল নেওয়া ছাড়া এই মুহূর্তে তাদের কাছে কোনো অপশন নেই। যদি এই চাল তারা অন্য কোনো রাষ্ট্র থেকে নেয় তাহলে কেজি প্রতি 10 টাকা করে বেশি দিতে হবে। এর আগে বাংলাদেশ সরকার চেয়েছিল সংযুক্ত আরব আমির শাহী থেকে চাল আমদানি করতে। পরবর্তীকালে তারা পাকিস্তানের থেকে চাল কেনারও চেষ্টা করে, কিন্তু সর্বসাকুল্যে যেটা দাঁড়ায় তা হলো অন্য রাষ্ট্র থেকে চাল নিলে বাংলাদেশের অর্থনৈতিক একটা দেউলিয়াপনা কিন্তু সামনে চলে আসছে। ফলে ভারত ছাড়া তাদের গতি নেই, তা তারা কালকে স্বীকার করেছে। তারা পরিষ্কার বলেছেন যে ট্রেড এবং পলিসি এক নয়, অর্থাৎ ব্যবসা বাণিজ্য এবং পলিসি এক হতে পারে না। কেউ কেউ হয়তো উস্কানিমূলক কথাবার্তা বলছেন, কিন্তু আমরা ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যে আগ্রহী। আসলে তারা যে বিপদে পড়েছেন তা তাদের কথাবার্তাতেই পরিষ্কার। তিনি এটাও বলেন যে যদি ভারতের থেকে আগে পেঁয়াজ আনা যেত তাহলে বাংলাদেশের পেঁয়াজের দাম এই লেভেলে পৌঁছাতো না। বাংলাদেশে এই মুহূর্তে কেজি প্রতি পেঁয়াজের দাম 150 থেকে 200 টাকা পৌঁছে গেছে। বিপদে পড়ে সেখানেও কিন্তু বাংলাদেশ সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি করছে। অর্থাৎ ভারত যদি চাল, পেঁয়াজ, ডাল, ডিম, দুধ না দেয়, বাংলাদেশের খাওয়াই জুটবে না, বাংলাদেশের অর্থনীতি চুরমার হয়ে যাবে, বাংলাদেশ সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। সেইখানে দাঁড়িয়ে বাংলাদেশের সরকার ক্রমাগত ভারত বিরোধী হুমকি দিয়েছে, সেভেন সিস্টার্স কেড়ে নেওয়ার কথা বলেছে, চিকেন স্নেককে কেটে দেওয়ার কথা বলেছে, একাধিক ভারত বিরোধী কথাবার্তা বলে তারা বাংলাদেশের আবেগকে নিয়ে ছেলেখেলা করেছে। অথচ বাস্তবের মাটিতে ভারত চাল না দিলে তাদের খাদ্যটুকু জুটবে না। কি করবে ভারত? প্রশ্ন থেকেই যায়।